তামিম ইকবাল খানের হঠাৎ কি হলো? সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফি দল ঘোষণার আগে আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় জানান বাংলাদেশের সাবেক ওপেনার। তবে ইদানিং বিপিএল এর মাঠে একটু বেশি রকচটা হয়ে আবির্ভূত হচ্ছেন তামিম। কদিন আগে সিলেটে রংপুর রাইডার্সের ওপেনার অ্যালেক্স হেলসের দিকে তেড়ে যাওয়া, চট্টগ্রামে ঢাকা ক্যাপিটালসের সাব্বির রহমানকে মাঠেই হুমকি, আর গতকাল তো সতীর্থ তারকা ডেভিড মালানকে মাঠে দিয়েই বসেন গালি। অথচ তামিম ইকবালের টিমম্যান হিসেবে সুনাম রয়েছে। জাতীয় দলের অধিনায়ক থাকা অবস্থায় তার প্রশংসায় সবাই ছিলেন পঞ্চমুখ। তবে একের পর এক বিতর্কিত ঘটনায় তামিমকে নিয়ে চলছে আলোচনা সমালোচনা। ক্রিকেটের সঙ্গীর ভুলে রান আউটের ঘটনা কম নয়, এতে মেজাজও হারান ক্রিকেটাররা। তবে নিজ দেশের লিগে বিদেশি একজন সতীর্থকে এভাবে গালি দেওয়ার ঘটনা খুঁজে পাওয়া বিরল। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল স্বাগতিক দলের মুখোমুখি হয় ফরচুন বরিশাল। স্বাগতিকদের দেওয়া 122 রান তাড়ায় ইনিংসের তৃতীয় ওভার রান আউট হন তামিম। মূলত ডেভিড মালানের ভুলে আউট হন তিনি। এটা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে তামিমকে সরি বলেন এই ইংলিশ ব্যাটার। তবে তাতে সন্তুষ্ট হননি তামিম, রেগে উল্টো গালি দিয়ে বসেন মালানকে। এতে ক্ষুব্ধ হন মালানও, তিনিও পাল্টা কিছু একটা বলতে থাকেন তামিমকে। পরে চিটাগাংয়ের ফিল্ডাররা মালান এবং তামিমকে সরিয়ে দেন। এর আগে চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে ঢাকার সাব্বির রহমানকে তামিম বলে ওঠেন, আমার সঙ্গে লাগতে এসো না সাব্বির। পরে অশ্রাব্য ভাষায় গালি দেন তিনি। আর সিলেটে তো তামিমকে ঠেকানোই ছিল সবচেয়ে কষ্টসাধ্য কাজ। শেষ ওভারের নাটকীয়তায় সেদিন বরিশালকে হারায় রংপুর রাইডার্স। ম্যাচ শেষে অ্যালেক্স হেলসের দিকে তেড়ে যান তামিম। পরবর্তীতে অ্যালেক্স হেলস দাবি করেন তামিম তাকে ব্যক্তিগত বিষয় নিয়ে আক্রমণ করেছেন, আর তামিম দাবি করেন হেলস বরিশালের এক তরুণ ক্রিকেটারকে নিয়ে কথা বলেছেন।